তোমাদের প্রিয় তুষার স্যার, আজকে আবারও একটা নতুন চ্যাপ্টার নিয়ে যেখানে আমরা আলোচনা করব আজকে অঙ্কের সময় কার্যের অঙ্কগুলো নিয়ে। এটা আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব এবং অবশ্যই তোমাদেরকে বলে রাখি সমস্ত বইগুলো আমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের বই রয়েছে বা তুমি যদি আমাদের এখানে বলো যেটা আমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবলের বই রয়েছে যেগুলো লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো সম্পূর্ণটা কালেক্ট করা। স্টুডেন্টস একটু এটাই বলবো যারা বই নিচ্ছ না, যদি মনে করে দুটোই বই নেবে, কম্বো প্যাকেজটা নেবে। কম্বো প্যাকেজটাতে না অনেকটা তোমাদের ডেলিভারি চার্জটা যেহেতু একটাই দিতে হয়, ফ্লিপকার্ট, অ্যামাজন বা মেশো যেখান থেকে নাও না কেন, তোমাদের কিন্তু অনেক কম খরচে সেটা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে। এবারেও তোমাদের যে বারবার যে কোয়ালিটি আসছে আমাদের কোচিং সেন্টার সম্পর্কে, যেটা আমাদের রয়েছে বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদা, তপন, কালীগঞ্জে। তো তার জন্য তোমরা যে নাম্বারটা রয়েছে 7384198320, কাইন্ডলি এই নাম্বারটাতে যোগাযোগ করো। তোমাদের অনেক সময় থাকে যে স্যার কল আসছে না বা না, এটা অনেক সময় চাপের কারণে হয়। তোমাদের সেদিন না আসলে পরে ঠিক কন্ট্যাক্ট তোমাদের সাথে করে নেওয়া হবে। তো ওটা নিয়ে কোনো রকম কোনো চিন্তার কোনো কারণ নেই। আমাদের বর্তমানে এসএসসি জিডির ব্যাচ 2 এর এখন ভর্তি শুরু হয়ে গেছে। 3টে বা 4টে আই থিঙ্ক কত সঠিক জানেই। তোমাদের ডাব্লিউবি ব্যাচ, কলকাতা পুলিশের, আরপিএফ এর, অগ্নিবীরের ব্যাচ আমাদের শুরু হচ্ছে। তো এগুলো ব্যাচ আমাদের কিন্তু চলছে এবং জিএনএম এনএমএন নেক্সট ইয়ারের জন্য কিন্তু ভর্তি চলছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, যারা যোগাযোগ করছো, কাইন্ডলি এই নাম্বারে ফোন করে নেবে। হ্যাঁ, করে নিয়ে তোমরা অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। তো সময় কার্যে যে প্রথম অঙ্কটা রয়েছে সেই অঙ্কতে আমরা এখন সরাসরি চলে যাব। এর আগের যারা ক্লাসগুলো দেখোনি, যেমন আমাদের যৌগিক অনুপাতের ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, সেটা আমাদের গতকালকে শেষ হয়ে গেল। তো আজকে যে দুপুর একটার ক্লাস, তার যে প্রথম অঙ্কটা রয়েছে সেটা রয়েছে সময় কার্যের উপরে। সময় কার্যের অঙ্কগুলো যখন আমি করাবো তখন তোমাদের কিন্তু সবসময় চেষ্টা করব কম সময় শর্টকাটে কীভাবে করানো যায় সেই প্রসেস নিয়ে। তো আমরা শুরুতেই চলে আসি বেসিক কিছু অঙ্ক নিয়ে, তারপরে ধীরে ধীরে আমরা মডারেট এবং অ্যাডভান্স লেভেলে যাব। তো প্রথম প্রশ্ন কি বলেছে, এ একটি কাজ করে 6 দিনে শেষ করতে পারে, আর বি একা ওই কাজটাই যখন করে তখন সে 12 দিনে কাজটা শেষ করে নিতে পারে। বলছে এ আর বি একসাথে কাজটা করলে তারা কতদিনে শেষ করতে পারবে। তো এটার একটা তোমাদেরকে আমি শর্টকাট বলে দিচ্ছি। যখন এই ধরনের অঙ্ক আসবে, যদি একসাথে কাজ করার কথা বলে, তখন তোমাদের এটার ফর্মুলা থাকবে এ ইন্টু বি বাই এ প্লাস বি। ঠিক আছে, এ ইন্টু বি বাই এ প্লাস বি। অর্থাৎ তোমাদের হচ্ছে যে দুটো ডিজিট রয়েছে এই দুটোকে তোমরা গুণ করবে এবং নিচে এই দুটোকে যোগ করে দেবে 6 + 12। ঠিক আছে, তো আমি মাঝখানে যোগ থাকলে দুদিক থেকে কাটে এবং গুণ হলে একদিকে কাটলেই চলে। তো 6 দিয়ে কাটলে কত হবে, 6 দিয়ে 1, এখানে 1 হলো, 6 দিয়ে 2, অর্থাৎ উপরে কত হচ্ছে 12, নিচে কত হচ্ছে 3। তো 3 দিয়ে 12 কাটলে কত হচ্ছে আবার 4 বা 4, অর্থাৎ রাইট অ্যান্সার হবে 4। মানে তারা কাজটা কতদিনে শেষ করতে পারে, তারা কাজটা 4 দিনে একত্রে যদি কাজটা করে শেষ করে নিতে পারে। এই ধরনের বেসিক অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার হলে পাবে। সব অঙ্ক যে কঠিন আছে তা না, কিছু অঙ্ক বেসিক আসবে, কিছু অঙ্ক মডারেট এবং কিছু অঙ্ক কিন্তু অ্যাডভান্স লেভেলের আসবে। সবগুলোই আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে এ একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, এ বি একসাথে যদি কাজটা করে তাহলে 8 দিনে শেষ করে। এ করে কতদিনে, একা যখন করছে 12 দিনে করে, আর এ আর বি যখন একসঙ্গে কাজে লেগে যাচ্ছে তখন তারা এই কাজটাই এবার করছে কতদিনে, 8 দিনে কমপ্লিট করছে। এবার বলেছে যে বি একা কাজটা কতদিনে করতে পারে। তো সিম্পল হিসাবটা কি, আমরা যদি এ বি থেকে এটাকে বাদ দিয়ে দিই তাহলে বি এর হিসাব আমরা পেয়ে যাবো। এ বি থেকে যদি এর হিসাবটা বাদ দিয়ে দিই তাহলে আমরা বির হিসাব পেয়ে যাবো। তো এই ক্ষেত্রে তোমরা কোন শর্টকাট ট্রিকটা ইউজ করবে, এখানে করবে এ ইন্টু বি বাই এ বি মাইনাস এ ইন্টু বি বাই এ বি মাইনাস এ। এই ফর্মুলাটা যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু ডিরেক্টলি এটার অঙ্কটার অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। তো আমাদের এখানে কত হচ্ছে 12 গুণ 8, ঠিক আছে, আর এ বি আর মাইনাস এ বি করলে কত হচ্ছে 4। তো 4 দিয়ে কাটলে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 3 আসছে 24, অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে 24 দিন, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, এর কিছু বেসিক্সও রয়েছে। হ্যাঁ, সেই বেসিক্সগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো, কারণ বেসিকগুলো কিছু জানা দরকার। কারণ সব অঙ্ক যে সব শর্টকাটে হবে তা না, যেগুলো যেগুলো অঙ্ক শর্টকাটে পসিবল সেগুলো শর্টকাটেই করে দিচ্ছি, আর যে অঙ্কগুলো কিছু বেসিক জানা দরকার সেটা বেসিকটা আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি। তো 3 নম্বর অঙ্কটা না আমি একটু বেসিকে আছি, শুধুমাত্র শর্টকাট জানলে কিন্তু হবে না, কিছু বেসিক্সও তোমাদের অবশ্যই জেনে নিতে হবে। বলেছে এবিসি একসাথে, মানে যখন তারা ইন্ডিভিজুয়ালি কাজ করে, একা একা কাজ করে, তখন 10 দিন, 15 দিন, 18 দিন, মানে এ কাজ করে কতদিনে, এ কাজ করে তোমার হলো 10 দিনে, বি কাজ করে কতদিনে 15 দিনে, আর সি কাজ করে কতদিনে 18 দিনে, এরা একসাথে কাজ করে। এবার বলেছে কি, তারা তিনজনে যদি একসাথে কাজ করে তাহলে কাজটা কতদিনে কাজটা সম্পূর্ণ হবে। সিম্পল অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা কোন ট্রিকটা অ্যাপ্লাই করো, ট্রিক মানে একটু বেসিকে আসছি। হ্যাঁ,
সবসময় যদি এদের ইন্ডিভিজুয়াল কাজ দেওয়া থাকে বা যেটাই দেওয়া থাকে না কেন, মাথায় রাখবে এদের যে লসাগুটা হবে, এদের লসাগুটা কিন্তু হয় সবসময় এদের মোট কাজ। তো আমার এখানে 10, 15 এবং 18 তোমরা যদি লসাগু করে দেখো, তাহলে এদের যে লসাগুটা হবে সেটা হবে আমার এখানে 90 হবে আমার এখানকার এদের লসাগু। তাহলে 90 যখন আমার এখানে লসাগু হচ্ছে, তাহলে এই 90টা কি হলো আমাদের টোটাল কাজ। মনে রাখবে যে ওরা একসাথে কাজ করবে এবার। তো এদের যে 90টা হলো, এদের ধরে নেবে এই 90টা হলো এদের মোট কাজ, মানে সম্পূর্ণ কাজ করতে হবে এদের 90, সে যে ইউনিটই হোক না কেন। এবার আমাকে পার ইউনিট কাজ বের করতে হবে, মানে এর একদিনের কাজ আমাকে বের করতে হবে, বি এর একদিনের কাজ এবং সি এর একদিনের কাজ, যখন মোট কাজ হবে আমার 90। তাহলে এর একদিনের কাজ কত? 10 দিয়ে 90কে ভাগ করলে কত হবে? 9। 15 দিয়ে 90কে ভাগ করলে বি এর একদিনের কাজ কত হবে? 6। আর সি এর একদিনের কাজ কত হবে? 18 দিয়ে 90কে ভাগ করলে কত হবে? 5। এদের প্রত্যেকের একদিনের কাজটা আমি বের করে নিলাম। এবার এরা কি করছে? প্রত্যেকেই একসাথে কাজ করছে, মানে ডেইলি একসাথে কাজ করছে। তো ডেইলি কাজ এদের টোটাল কত হচ্ছে? 9, 6, 15, 15 আর 5 কত হচ্ছে আমার? 20। মানে এরা একদিনে 20 কাজ কমপ্লিট করে ফেলতে পারে। এবার এদের কতটা কাজ করতে হবে? এদের কাজ করতে হবে আমার হলো 90। তাহলে 90 কাজ যদি করতে হয়, একদিনে যদি 20 কাজ করে, তাহলে মোট কত সময় লাগবে? এই 90কে 20টা দিয়ে ভাগ করে দাও, কত হবে আমার এখানে? 4.5 বা 4.5 বা 4.5, তোমরা যেটা খুশি বলতে পারো। তাহলে এখানে যদি 4.5 আছে ওই জন্য ওইভাবে লিখলাম, বা 4.5 তাহলে 4.5 লিখবে। তো আমার অপশন এ হয়ে গেল আমার এখানকার রাইট অ্যান্সার। তো এই যে বেসিক যেটা আছে রুলটা, এই বেসিকটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের অঙ্ক বা এই রুলটা তোমাদেরকে আমি 100 না 1000% গ্যারেন্টিতে বলছি তোমরা কিন্তু পরীক্ষার হলে পাবে। 100%, 1000% গ্যারেন্টিতে বলছি পাবেই পাবে। সে তুমি ডাব্লিউবি বলো, কেবি বলো, আরপিএফ বলো, এসএসসি জিডি বলো, বা তোমাদের আপকামিং যে সকল এসএসসির এক্সামগুলো বা পিএসসির এক্সামগুলো আসতে চলেছে, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই থিওরামের উপরে একটা হলেও অঙ্ক গ্যারেন্টি পাবে। ঠিক আছে? তো ভালো করে কিন্তু এটা প্রিপারেশন নিতে থাকবে। মনে রাখার বিষয় অবশ্যই স্টুডেন্টস, আমাদের আজকে যে আমরা অঙ্কগুলো করাচ্ছি তা কিন্তু সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমাদের ব্রাঞ্চ রয়েছে হেড অফিস বালুঘাট, গঙ্গারামপুর, তপন, পিনাকপুর, কালীগঞ্জ, মালদায় ব্রাঞ্চেস রয়েছে হেড অফিস বালুঘাটে। যেটা বললাম, বালুঘাটে কিন্তু শুধুমাত্র আমাদের আবাসিকের ফ্যাসিলিটিস রয়েছে, ছেলে বা মেয়ে বলো যেটাই বলো না কেন। আমাদের এখানে দীর্ঘ 8 বছর ধরে আমরা সার্ভিস দিয়ে চলেছি, এবং এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ রাখবে প্রিপারেশনের জন্য। আমরা এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপি এটার এখন ব্যাপক যেটা অ্যাডমিশন সেটা আমাদের চলছে, এবং ওটার প্রিপারেশন রানিং হচ্ছে। কম্বাইন্ড ব্যাচের ক্ষেত্রে ফুড এসআই, ক্লার্কশিপ, পিএসসি অন্যান্য এক্সামগুলো প্রিপারেশন চলছে, এবং সঙ্গে সায়েন্সের ক্লাস সহ তোমাদের জিএনএম, এনএম এবং আরআরবি গ্রুপ বিরও সঙ্গে এনটিপিসির কিন্তু কম্বাইন্ড ব্যাচে কিন্তু ক্লাস আমাদের চলছে। তো অবশ্যই এই সকল প্রিপারেশন বা অন্যান্য যে কোনো প্রিপারেশনের জন্য আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা অবশ্যই না এই পিডিএফটা একবার ডাউনলোড করে নেবে, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, যেখানে আমাদের অঙ্কের পাশাপাশি আমাদের কোচিং সম্পর্কে সমস্ত ডেটা দেওয়া রয়েছে। আমাদের সম্পূর্ণ বই, নোটস, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, ওয়েমার শিটে মক টেস্ট, ক্লাস ভিডিও, রেকর্ডেড ক্লাস, মাঠের ট্রেনার দ্বারা প্র্যাকটিসেস, আবাসিকের টিচার, ইউটিউবের ফ্রি ক্লাস, পেইড ক্লাস, অ্যাপের ক্লাস, আমাদের আবাসিকের খরচ ছেলেদের এবং মেয়েদের, তার পাশাপাশি তোমাদের অ্যাডমিশন ফিস, ক্যান্ডিডেটের ফিস, 1 বছরের অনলাইন, 6 মাসের অনলাইন ফিস, এবং অন্যান্য যেগুলো ফিস স্ট্রাকচার বা কীভাবে পেমেন্ট করে তোমরা কীভাবে জয়েন হতে পারবে সব কিন্তু এখানে রয়েছে। অবশ্যই মনে রাখবে আমাদের ফুলি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন, এগুলো সমস্ত ফেসিলিটিস কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে। তো কাইন্ডলি পিডিএফটা ডাউনলোড করে সম্পূর্ণ একবার দেখে নেবে, যেখানে তোমরা এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, যেটার আমরা 3খানা অঙ্ক করিয়ে দিলাম, তার পাশাপাশি আমাদের কোচিং সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ডেটা দেওয়া রয়েছে। তো আমরা 3খানা অঙ্ক করিয়ে নিলাম, এবার আমরা শুরু করবো আমাদের 4 নম্বর অঙ্ক নিয়ে আজকে। তো আমাদের 4 নম্বর অঙ্কটা কি আছে একবার তোমরা একবার দেখে নাও। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবার ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরে এই বছরের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এ বি একসাথে কাজ করে 20 দিনে। এ বি একসাথে যখন কাজ করছে, কাজটা কত দিনে করছে? 20 দিনে করছে। বিসি একসাথে যখন কাজ করছে, একটা কাজ শেষ করছে কত দিনে? 15 দিনে। আর সি এ যখন একসাথে কাজ করছে তখন কাজটা কত দিনে করছে? 12 দিনে। এবার গল্প হলো, 3 জন মিলে যখন একসাথে কাজ করবে তখন কাজটা কতদিনে শেষ করতে পারবে। আরেকটা প্রশ্ন যে বি একা কাজটা কতদিনে শেষ করতে পারবে। এখানে একটাই অপশন আছে, দুটো দেওয়া নেই, আমি দুটোরই উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো টেনশনের ব্যাপার নেই। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এখানে অঙ্কটা করতে গিয়ে দেখলাম 3 জনা মিলে একসাথে কাজ করলে কাজটা কতদিনে শেষ হবে, এই হলো প্রশ্ন। তার মানেটা কি? এ, বি এবং সি যদি একসাথে কাজ করে তাহলে আমাদের কত হবে অ্যান্সার, এটা চেয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে দুটো এ আছে, দুটো বি আছে, আবার দুটো সি আছে।
তো আমাদের এখানে প্রত্যেকটাকে একটা একটা করে নিতে হবে, সেটা আমি বলেছি বের করবে তোমরা। তো সিম্পলি আমরা যেটা করলাম একটু আগে, এদের লসাগুটা বের করে নেবো। এদের লসাগুটা তোমরা আস্তে সুস্থ বের করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটার লসাগু হবে 60। তো এ আর বি এর একদিনের কাজ কত হবে? 20 দিয়ে 60কে ভাগ করলে 3, 15 দিয়ে করলে 4 এবং 12 দিয়ে করলে কত হচ্ছে 5। অর্থাৎ দুটো এ, দুটো বি আর দুটো সি, দুজন দুজন করে প্রত্যেকে যদি কাজ করে তাহলে একদিনে কতটা কাজ কমপ্লিট হবে? 5 4 9 3 12, 12 কাজ কমপ্লিট হবে যখন ওরা দুটো এ, দুটো বি এবং দুটো সি মিলে কাজ করবে। তাহলে এখান থেকে আমার একটা এ, একটা বি, একটা সি লাগবে, তো আমি এখান থেকে 2 কমন নিয়ে নেবো। তাহলে পড়ে থাকছে একটা এ, একটা বি, একটা সি। তাহলে যদি ওরা একজন করে কাজ করে, যেটা আমার প্রয়োজন, তাহলে মানে 12 কি আর কাজ হবে? নিশ্চয়ই কাজ 12 হবে না, তখন কাজটা অর্ধেক হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তখন ওদের অ্যাকচুয়াল এদের একজন এ, একজন বি এবং একজন সি মিলে একদিনের কাজ কত হচ্ছে আমার? 60। সো যদি একদিনে যদি ওরা কাজ করে 6, তাহলে টোটাল কাজ ওদের কত করতে হবে? 60। তাহলে ওদের টোটাল যদি কাজ করতে হয় 60, তাহলে কদিন লাগবে সময় ওদের টোটাল কাজ করতে? ওদের টোটাল কাজ করতে ওদের সময় লাগবে 6 দিয়ে ভাগ করো 10 দিন। মানে যদি এ বি সি এককভাবে কাজ করে একা, তাহলে আমার কত সময় লাগবে? 10 দিন। যেটা আমার এখানে অপশনসে নেই, আমি এটার অ্যান্সার বলে দিলাম। সেকেন্ড যে কোশ্চেনটা আমি একসাথে মার্চ করে দিয়েছিলাম, যেটার অপশন তোমার এখানে রয়েছে, যে বি একা কাজটা কতদিনে করতে পারবে। তাহলে আমরা একটা সিম্পল, আমি তোমাদেরকে একটা হিসেব বলছিলাম এরা এই দুটো অঙ্ক আগেই। এ বি সি থেকে যদি আমি এ বিটাকে বাদ দিয়ে দিই, আই রিপিট, এ বি সি থেকে এ আর বিটাকে যদি আমি সরি এ বি সি থেকে যদি এ আর সিটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? আমরা বি পেয়ে যাবো। তাহলে এ বি সি কত হচ্ছে আমার? 10, আর এ আর সি মিলে কত আছে? 12। তাহলে এ বি সি থেকে এ বাদ দেওয়ার প্রসেসটা আমি একটু আগে আমরা কি বললাম? এ, আচ্ছা ছাড়ো এ, আচ্ছা এটা তো মানে বড় করে করতে হবে। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস সি, একই ফর্মুলা। হ্যাঁ, যখন বাদ দেওয়ার গল্প আসবে একই আসবে। আর এখানে আমার লাস্টে কত হবে? এ প্লাস সি, এটা থেকে আমরা বাদ দেবো এ প্লাস বি প্লাস। এই ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, মানে একবার এক এক রকম লেখা হচ্ছে, তো তোমরা মনে রাখবে বাদ দেওয়ার যখনই গল্প থাকবে আমরা টোটালটা থেকে যেটুকুটা বাদ দিলে বাকিটা পড়ে থাকবে সেইটুকুটা লিখবো। অর্থাৎ এখানে কত আছে? এখানে আমার দুজন মিলে কাজ করে 12 গুণন 10, এবিসি মিলে 10 এবং 12 বিয়োগ 10। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হবে? এখানে 0, এখানে কত হলো আমার? 12 গুণ 10 আর 12 বিয়োগ 10 মানে 2, 2 দিয়ে কাটলে কত? 5, 5 বরং 7, 60। অর্থাৎ যদি বি একা কাজটা করে তাহলে বি কাজটা কতদিনে কমপ্লিট করবে? 60 ডেজ, অর্থাৎ 60 দিনে কাজটা কমপ্লিট করবে। তো এটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের এই বছরের যতগুলো পরীক্ষা আছে তার মধ্যে 50% পরীক্ষাতে তোমরা এবার টার্গেট করতে পারো যে এই বছর 50% পরীক্ষাতে এই প্রশ্নটা তোমরা পাবেই পাবে, এটা নিয়ে আমাদের কোনো ভুল নেই। ঠিক আছে, তো এটাকে কিন্তু মার্ক করে রাখবে। এবং এই বইয়ের আমাদের বইয়ের মধ্যেও কিন্তু এগুলো শর্টকাটসগুলো আমাদের দেওয়া রয়েছে, শর্টকাটসগুলো তোমরা জেনে নেবে, কোনো অসুবিধার বিষয় নেই। ঠিক আছে, নেক্সট, এ একা একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, এবং বি যখন কাজটা 25 দিনে শেষ করতে পারে, দুজন মিলে একসঙ্গে কাজ করে 5 দিন, তারপর বি কাজ ছেড়ে চলে যায়, এ বাকি কাজটা কতদিনে শেষ করতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আমি বলবো এটা আপকামিং ডাব্লিউপি, কেপি বা অবশ্যই মেন্স, ঠিক আছে, ডাব্লিউপি এসআই, ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের এটা একটু মডারেট লেভেলের অঙ্ক। তো এই ধরনের পরীক্ষাগুলোতে তোমরা কিন্তু এটা পাবে, তোমরা দেখে নেবে, এটা কিন্তু পাবেই পাবে। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কোন প্রসেস অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখে নেব। এ একটা কাজ 20 দিনে করছে আর বি একা একটা কাজ 25 দিনে করছে। এইবার গল্পটা হচ্ছে কি, তারা 5 দিন কাজ করে, এটাকে মাথায় রাখবে। তো আমি এটাকে বেটার হয় যদি এইভাবে না লিখে আমি যদি এইভাবে লিখি তাহলে আরেকটু বেটার হবে। আমি একটু লিখে নিচ্ছি যে কিভাবে লিখলে তোমাদের একদম সহজ হবে। এটাকেও আমরা অবশ্যই চেষ্টা করবো যে কতটা কম লিখে এটা করা যায়। এ কাজ করে 20 দিনে, বি কাজ করে আমার কত? 25 দিনে। তাহলে এদের টোটাল কাজ কত করতে হবে? এদের লসাগুটা হয় এদের টোটাল কাজ, তো এদের লসাগু কত হচ্ছে? 100। তাহলে এ একদিনে কতটা কাজ করে? 4 কাজ করে। 20 দিয়ে 100 ভাগ করলে কত? একদিনের কাজ বেরোবে 4। বি এর কাজ, সরি এটা 5 হবে, 4 কেন বলছি। আর বি একা কত করে? 4 25 অংশ অর্থাৎ 4। মানে এ যখন একা কাজটা করবে তখন একদিনে কতটা কাজ করছে? 5 কাজ করছে। আর বি যখন একা কাজ করছে একদিনে কত কাজ করছে? 4 কাজ করছে। দুজনে একসঙ্গে কাজ করছে 5 দিন।
তার মানে এও 5 দিন কাজ করছে, বিও 5 দিন কাজ করছে। তাহলে এ টোটাল কত কাজ করছে? 25 কাজ করছে। বি টোটাল কাজ কত করছে? 20 কাজ করছে। মানে দুজন মিলে 45 কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছে 5 দিনে। 5 দিনে ওরা টোটাল 45 কাজ কমপ্লিট করে ফেললো। এবার তাহলে বাকি রিমেনিং কাজ কত আছে? ওদের তো করতে হবে 100 কাজ করতে হবে। তাহলে বাকি রিমেনিং কাজ থাকলো আমার 55। মানে 55 কাজ আর বাকি আছে যখন কিন্তু বি ওখান থেকে চলে গেল। এইবার বাকি পড়ে থাকলো এ একা। এ তো একা গোটা কাজটা মানে ইয়ে করতে পারবে না, 20 দিনে বি একটা কাজ 20 দিনে শেষ করতে পারে, দুজনে একসঙ্গে কাজ করলো। আচ্ছা না 45, হ্যাঁ 55 কাজ থাকবে। তাহলে বি একা বাকি কাজটা কতদিনে শেষ করতে পারবে? এইবার এ যখন এ বলছে এ একা যখন কাজ করে তখন কতটা কাজ করে? 5 কাজ করে। একদিনে কতটা কাজ করে? 5 কাজ করে। এইবার বাকি আর রিমেনিং কাজ কত করে আছে? 55 কাজ পড়ে আছে। তাহলে একদিনে যদি এই 5 কাজ করে তাহলে বাকি কাজ যদি 55 হয় তাহলে ওর মোট কত সময় লাগবে আর কাজটা শেষ করতে? 5 11 55 11 দিন। মানে যদি বলতো যে মোট কত সময় লাগছে তাহলে আমার হতো 11 5 16 দিন। আর যেখানে এখানে প্রশ্ন করেছি এ বাকি কাজ কতদিনে শেষ করবে, তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে? 11 দিন। সো অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ক্রুশিয়াল অঙ্ক। অঙ্কটা তোমরা পরীক্ষার হলে এই ধরনের একটা ছেড়ে যাওয়ার অঙ্ক তোমরা পাবে। এটা তোমরা মাথায় রাখবে, মাথায় রেখে কিন্তু অঙ্কগুলো করবে। আপকামিং ডাব্লিউবি পরীক্ষাতেও কিন্তু এটার আসার সম্ভাবনা আমাদের সব থেকে বেশি রয়েছে এবং পিএসসির কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট অঙ্ক এটা। তো পরবর্তী অঙ্কটা তোমাদের কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। এরকম একটা ইম্পর্টেন্ট অঙ্কের পরে 6 নম্বর অঙ্ক কি রয়েছে এক নজরে দেখে নাও। এ এবং বি একটি কাজ যথাক্রমে 7 দিন এবং 8 দিনে সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে, যদি পর্যায়ক্রমে মানে এক কথায় একবার এ কাজ করবে একবার বি কাজ করবে এবং এ কাজটা শুরু করে তাহলে কাজটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে। এটাও তোমাদের কিন্তু একটা ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, এটাও একটু অন্য ধরনের অঙ্ক এবং এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে কি এ একটা কাজ কতদিনে করে? 7 দিনে করে। বি একটা কাজ কতদিনে করে? 8 দিনে করে। এবার গল্প হচ্ছে এরা এক এক দিনে কাজ করে, তাহলে এদের লসও কত হচ্ছে আমার? 56। মানে মোট কাজ হচ্ছে 56। এর কাজ কত হচ্ছে? 27 56 27 56 বি এর কাজ। তাহলে এবার মোট কাজ এদের কত হচ্ছে? প্রথম দিন এই কাজ করছে, দ্বিতীয় দিন এই কাজ করছে, মানে দুদিন মিলে মোট কাজ কত হচ্ছে? 8 7 15। মানে দুদিনের মোট কাজ হচ্ছে 8 7 15। ঠিক আছে, তাহলে যদি একদিন ধরে আগাই তাহলে মোট কাজটা কমপ্লিট করতে কত সময় লাগবে? 15 যেটাকে ভাগ করো 56, 3 15 45। ঠিক আছে, এখানে কত হচ্ছে? 1 1 11। মানে হচ্ছে 3 পূর্ণ 1 এর 15। এটা কি আমার মোট কাজ। ঠিক আছে, মোট কাজ আমার কত হচ্ছে? তোমার 15 দিয়ে ভাগ করলে সরি মোট কাজ কত? 56 যদি 15 দিয়ে ভাগ করি, যদি একদিনের কাজ হয় তাহলে আমার কত হয়ে দাঁড়াচ্ছে? সেটা আমার 3 পূর্ণ 11 নিচে 15। ক্লিয়ার? এইবার ওদের কিন্তু স্টুডেন্টস একটা কথা বলে দিই, একে কিন্তু একদিনে কাজটা করতে হয়নি, এদের কতদিনে কাজটা করতে হয়েছে? অল্টারনেটিভ ওয়েতে কাজটা করতে হয়েছে। ঠিক আছে, 3 15 45। সরি, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, এটাকে না এইভাবে না করে আরেকটু ক্লিয়ারলি করি। হ্যাঁ, আরেকটু ক্লিয়ারলি করি, এটা আরেকটু বেটার হবে। দেখো, আচ্ছা মোট কাজ কত হলো? 56। তো দেখো এরা এক এক দিনে কত কাজ করছে সেটাকে মানে দুদিনে কত কাজ করছে বের করে নি, সব থেকে তাড়াতাড়ি করছে। হ্যাঁ, এবার করলে আরো বেশি গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো আচ্ছা, তাহলে দুদিনে 45 হচ্ছে, তাহলে 6 দিনে কত হবে? মানে এটাকে 3 দিয়ে গুণ করলাম, এই 15কেও 3 দিয়ে গুণ করলাম, করে দেখছি 45 অব্দি কাজটাকে আমি নিয়ে গেলাম। আমাকে পৌঁছাতে হবে 56 পর্যন্ত, এই অবধি মাথায় রাখো, আমাকে পৌঁছাতে হবে 56 অব্দি। তাহলে 45 অব্দি কাজটা আমার হচ্ছে আমার 6 দিন। 7 নম্বর দিনে আমার কি কাজ হচ্ছে? 7 নম্বর দিনে কে কাজ করবে? আবার প্রথম থেকে শুরু হবে, এ কাজ করবে। এর একদিনের কাজ কত? 8। তাহলে 45 আর 8 কত হবে আমার? 53। মানে আফটার 7 ডেজ টোটাল কাজ হয়ে যাচ্ছে আমার 53। ক্লিয়ার? আর বাকি কাজ কত থাকলো? আর বাকি কাজ করে থাকলো আমার 3। আর আমার বাকি কাজ করে থাকলো 3। কিন্তু বাকি কাজটা এবার কে করে? বি করবে। সে তো একদিন অলরেডি 7 কাজ করে ফেলে, ওকে তো আর গোটা কাজ করার প্রয়োজন নেই। ওকে আর কতটুকু কাজ করতে হবে? আর এই 7 ভাগের মধ্যে 3 ভাগ খালি ওকে আর কাজ করতে হবে।
মানে ওর সময়ও লাগবে, যেরকম কাজ সেরকম সময়। একদিনে করে 7 কাজ, তাহলে টোটাল 3 কাজ করতে কত লাগবে? 7 ভাগের 3 ভাগ সময়, দিন সময় লাগবে। তার মানে মোট দিন কত হলো? এদিকে হলো 7 দিন আর এদিকে হলো 3-এর 7, অর্থাৎ 7 পূর্ণ 3-এর 7 দিন আমার এখানকার হচ্ছে রাইট অ্যান্সার। এটা এখান থেকেও বেরোতো, যেটা আমি কেটেছি। কেন করলাম না? যাতে করে তোমাদের কাছে এটা ইজি হয়। এটাকে আমি আবার 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করতাম, করে আমি অঙ্কটা করতাম। এতে করে হতো কি বলতো স্টুডেন্টস, একটু মানে ঝামেলা হয়ে যেত, কোনো দরকার নেই এটা করার, অতটা খাটাখাটনি করার দরকার নেই। সিম্পল হিসাব আমার 2 দিনে হচ্ছে 15, আমি 56-র কাছাকাছি পৌঁছে যাই, তাহলে 6 দিনে আমার 45 কাজ হচ্ছে। 6 দিনে যদি 45 কাজ হয়, নেক্সট কাজ করবে এ, সে একদিনে 8 কাজ করে, তাহলে 45 আর 53 কাজ হয়ে যাচ্ছে। তাহলে 7 দিনে 53 হয়ে গেল, বাকি থাকলো 3। এবার এই বি কাজ করে 7 কাজ করে একদিনে, তাহলে 7-এর 3 আমার সময় লাগবে, যে রকম কাজ সেরকম সময়। 7 পূর্ণ 3-এর 7 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার, অপশন বি হলো। আর এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং যে প্রসেসে আমি করালাম এইভাবেই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? 7 নম্বর প্রশ্ন। আচ্ছা, 2 জন পুরুষ এবং 3 জন ছেলে মিলে একটা কাজ 10 দিনে শেষ করতে পারে। 3 জন পুরুষ এবং 2 জন ছেলে মিলে একই কাজ 8 দিনে শেষ করতে পারে। 2 জন পুরুষ এবং 1 জন ছেলে একসাথে কাজটা কতদিনে শেষ করতে পারে? তোমাকে আমি 100% গ্যারেন্টিতে বলছি, এ বছরের যে এক্সামস গুলো রয়েছে, সেই আরপিএফ হোক বা ডব্লিউপি হোক, কেপি হোক, এসআই হোক, যে কোনো পরীক্ষাতে একটা বা দুটো পরীক্ষাতে এই অঙ্ক পাবেই পাবে। এটা একটু মডারেট টু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, বাট অঙ্কটা একদম ইজি অঙ্ক। দেখো কিভাবে করবে। সবার আগে এখানে 2 জন পুরুষ আর 3 জন ছেলে আছে, তো 2 জন পুরুষকে সরি 2p ধরে নিই, আর 3 জন ছেলে আছে, 3 জন ছেলেকে আমরা 3c ধরে নিচ্ছি। এরা একসাথে কাজ করছে, কতদিনে কাজ করছে? 10 দিনে। যখনই আমরা এটাকে 10 দিয়ে গুণ করব, তখন এদের মোট প্রোডাক্ট বেরিয়ে আসবে, মানে মোট কাজের পরিমাণটা বেরিয়ে আসবে। এবং এরাও কি করছে? 3 জন পুরুষ কাজ করছে, আর কি 3 জন পুরুষ কাজ করছে আর 2 জন ছেলে কাজ করছে, তখন কাজটা ওরা 8 দিনে শেষ করছে। এই হলো মোট প্রোডাক্ট। মানে এই দুটো হলো সবসময় ইকুয়াল। এটা হলো মোট প্রোডাক্টের কাজ, এটা হলো মোট প্রোডাক্টিভিটির যে মানে কাজটা, মোট প্রোডাক্টিভিটিটা বেরিয়ে গেল। আমরা কেন করব এটা? কেননা এই ধরনের অঙ্কে কখনো একটা সিঙ্গেল মানে তোমরা শুধু মানে পুরুষ এবং ছেলে দুটো মিলে এগোতে পারবে না। তোমাকে হয় পুরুষ দিয়ে এগোতে হবে, না হলে ছেলে দিয়ে এগোতে হবে। আমি সবসময় রেফার করি যেটা বেশি হবে সেটা ধরে এগো, অঙ্কটা করতে সুবিধা হবে। এখানে কত হচ্ছে? 20p প্লাস 30c ইকুয়াল টু 3 আসছে 24p প্লাস 8 দুগুণ 16c, বা 24p যদি এই পারে আনি তাহলে কত হবে? -4p। 30c যদি ওই পারে নিয়ে যায় তাহলে কত হবে? -16, তো 14, মানে 14c। এই আমার বেরিয়ে গেল। এবার আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখানে মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7, মানে 2 জন পুরুষ সমান সমান কতজন? 7 জন ছেলে। আমি এখান থেকে পেয়ে গেলাম যে 2 জন পুরুষ বরাবর 7 জন ছেলে। আমি জাস্ট বোঝানোর জন্য স্টুডেন্টস কিন্তু এত কিছু লিখতে হলো, হ্যাঁ, যদি না এত কিছু লিখে ডাইরেক্ট ক্যালকুলেশন করে অঙ্কটা বেরিয়ে যায়। তো 2 জন পুরুষ মানে হয়ে গেল 7 জন ছেলে। এইবার এই 2 জন পুরুষের হিসাবটা তুমি যেখানে বসাবে সেখানে মানে অঙ্ক কাজ করবে। 2 জন পুরুষ মানে 7 জন যদি ছেলে হয়, তাহলে এখানে কতজন আছে? 2 জন পুরুষ। 2 জন পুরুষ মানে যদি 7 হয়, তাহলে 7 আর 3 কত হবে? টোটাল ছেলে কত হলো? 10। মানে 10 দিন 10 জন ছেলে যদি একসাথে কাজ করে, কাজটা কতদিনে শেষ করবে? 10 দিন। আর এখানে প্রশ্নে কি দিয়েছে? 2 জন পুরুষ আর 1 জন ছেলে, তাহলে 2 জন পুরুষ মানে 7 জন, আর 1 জন ছেলে মানে কত? 8 জন। তাহলে 8 জন ছেলে মিলিয়ে আমার কাজটা কতদিনে করে এটা প্রশ্ন চেয়েছে। সিম্পল, এবার বেরিয়ে যাবে। দিনে কত দিনে কাজটা করবে সেটা বের করতে হবে। আমার যদি সংখ্যা কমে যায়, মানে লোক বা ছেলে যেটাই আছে এখানে, পরিমাণটা যদি কমে যায়, তাহলে আমার দিন বেড়ে যাবে। দিন যদি বাড়াতে হয়, আমাকে কি করতে হবে? ওপরে বড়টা দিতে হবে, নিচে ছোটটা দিতে হবে। এবার সেটা কারাকারি করে নেব। কত? 25-এর নিচে 2, 25-এর নিচে 2 মানে 12.5। তাহলে কাজটা কতদিনে শেষ হবে? আমার 12.5 দিনে আমার কাজটা শেষ হবে। এই হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষাতে তোমরা দেখতে পাবে। লেখার সময় বেশি সময় লাগছে না, কিন্তু স্টুডেন্টস বোঝাতে আমার সময় লাগছে। মনে করবেন স্যার এটা এত বড় অঙ্ক এত সময় লাগলো, কোনো অসুবিধার ব্যাপার নেই। কিছু তো তোমাদের বোঝাতেই হবে, নাহলে তোমরা যদি ফটাফট আমি করে দিতে, তোমরা কিছু বুঝতে পারবে না।
তো কিছু অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে করাবো, যেটা না বুঝলেও তোমাদের নয়, সেইভাবেই করে নেবে। জাস্ট যদি কোনো কারণে ডেটা ক্লিয়ার না হয়, না বুঝতে পারো, আরেকবার ভিডিওটা রিভাইন্ড করে দেখে নেবে, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। এবং এই অঙ্কটাও কিন্তু আমাদের বইয়ের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। 8 জন পুরুষ 20 দিনে একটা কাজ শেষ করতে পারে, 8 জন মহিলা ওই একই কাজ 32 দিনে করতে পারে, তাহলে 5 জন পুরুষ এবং 8 জন মহিলা কাজটা কতদিনে শেষ করতে পারে? আমরা কেবলই এই সেম অঙ্কটা আমরা করলাম। তাহলে মোট প্রোডাক্ট কত হচ্ছে? 8 গুণ 20, এটা কে আমাদের পুরুষ। আর মহিলা কত হচ্ছে? 8 গুণ 32, এটা আমাদের কে হচ্ছে? মহিলা। বাস সেখান থেকে আমরা পুরুষ আর মহিলার হিসাবটা বের করে নেব। তাহলে কত হচ্ছে? 8 8 কেটে গেল, তাহলে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 8 32, মানে 5 জন পুরুষ সমান সমান কত হচ্ছে? 8 জন মহিলা। 5 জন পুরুষ সমান সমান হয়ে যাচ্ছে আমার 8 জন মহিলা। এবার তোমার যদি মনে হয় যে তুমি এটা মানে এক সেকেন্ড, ঠিক আছে, তাহলে 5 জন পুরুষ মানে যদি আমার 8 জন মহিলা হয়, তাহলে এখানে আমার 5 জন পুরুষ দেওয়াই রয়েছে। 5 জন পুরুষ মানে আমরা এখানে লিখতে পারি 8 জন মহিলা। টোটাল মহিলা কত হচ্ছে? 8 8 16 জন মহিলা। তাহলে আমি ডিরেক্টলি কি করবো? 16 জন মহিলার হিসাব বের করবো। তো 8 জন মহিলা যদি একটা কাজ 32 দিনে করতে পারে, তাহলে যদি ডবল মহিলা লাগিয়ে দেওয়া হয়, তাহলে কাজ কি হয়ে যাবে? হাফ। তাহলে কাজ হয়ে যাবে আমার হাফ। তার মানে যে কাজটা আমার 8 জন মহিলা 32 দিনে করতো, 16 জন মহিলা যদি মহিলার সংখ্যা ডবল করে দেওয়া হয়, তাহলে কাজের দিনের পরিমাণটা অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে যাবে আমার 16। অর্থাৎ 8 জন মহিলা যে কাজটা 32 দিনে করে, 16 জন মহিলা সেই কাজটা কতদিনে করবে? 16 দিনে করবে। এবং আবারও বলেছি স্টুডেন্টস, এই অঙ্কগুলো কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে ইজিলি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। বইয়ের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, এই পিডিএফও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী অঙ্ক 9 নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে দেখে নাও। কি বলেছে আমাদের এখানে, একবার এক নজরে দেখে নাও এটা। এ একটি কাজের 3/4 9 দিনে সম্পন্ন করে, যখন এ এবং বি 9 দিনে কাজটা সম্পূর্ণ করতে পারে। এর কার্যক্ষমতা বি এর ক্ষমতার চেয়ে কত শতাংশ বেশি? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। হ্যাঁ, আচ্ছা, এ একটা কাজের 3/4 মানে ও 4 ভাগের 3 ভাগ কাজ করে কত? 9 দিনে। তাহলে 4 ভাগ কাজ করতে কত সময় লাগবে? বেশি সময় লাগবে। বেশি সময় মানে কত হবে? উপরে 4 চলে আসবে, নিচে 3 চলে আসবে, অর্থাৎ টোটাল কাজ করতে সময় লাগবে কত? 12 দিন। মানে এ একটা কাজ কত দিনে করে? 12 দিনে কমপ্লিট করে। এবার এ বি একসাথে কতক্ষণে করে? এ বি একসাথে কাজটা কতদিনে করে? 9 দিনে শেষ করে। তাহলে বি এর কার্যক্ষমতা, আগে বি এর সময়টা বের করতে হবে। এ জেনে নিলাম 12 দিনে কাজটা করে, এবার বি এর হিসাবটা বের করে নিই। তাহলে বি কিভাবে বের করবো? এ বি থেকে আমরা কি করব? এ বি থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিব, তাহলে বি এর দিনটা আমার বেরিয়ে আসবে। সেম প্রসেস যেভাবে আমরা করলাম। তাহলে আমার এখানে কত হচ্ছে? 9 গুণ 12, আর নিচে আসলো 3, 3 দিয়ে হচ্ছে 3 3 9, 3 12 36। তাহলে বি একা কাজটা কতদিনে করবে? বি একা কাজটা করতে ওর 36 দিন সময় লাগে। তাহলে হিসাব কি হচ্ছে আমার এখানে, যে কি বলেছে? এর কার্যক্ষমতা বি এর দক্ষতার চেয়ে কত শতাংশ বেশি? কত বেশি মানে কত বলেনি, কত বেশি বলেছে। তাহলে এ যে এই কাজটা 12 দিনে করে, বি সেই কাজটা 36 দিনে করে, মানে এ বি এর কত শতাংশ? মানে 3 বারং 36, অর্থাৎ 300%। তাহলে কত পার্সেন্টেজ বেশি বলেছে? তার মানে এ যদি আমি 100 ধরি, তাহলে বি কত হচ্ছে? 300, তাহলে কত বেশি? 200%। অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমার হচ্ছে অপশন ডি। তাহলে যদি বলে এ, দেখো যার সময় কম তার ক্ষমতা বেশি, ভুল করে আবার বি এর দিকে ফেলে দিও না সেটা। যদি যার দিন কম লাগছে তার ক্ষমতা বেশি, আর যার দিন বেশি তার ক্ষমতা কম বলে দিন বেশি লাগছে, তাহলে এর সাথে বি এর ট্যালি করলে কত হচ্ছে? 300%। তার মানে কত বেশি হচ্ছে? 200% বেশি হচ্ছে। যখন আমরা এ কে 100 ধরছি, এ হচ্ছে 300, তাহলে কত বেশি? 200% বেশি। তার রাইট অ্যান্সার হবে অপশন ডি হচ্ছে এখানটা সঠিক। ঠিক আছে স্টুডেন্টস, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজকে তোমাদের শেষ, এবার যে প্রশ্নটা রয়েছে, শেষ প্রশ্ন কি রয়েছে এবার আমরা দেখে নাও। কি বলেছে? এ ও বি একসাথে একটা কাজ 12 দিনে করতে পারে। এ আর বি যখন একসাথে একটা কাজ করছে, ও কতদিনে করে? 12 দিনে শেষ করে দেয়। এ সি একসাথে করলে 15 দিনে, বি সি একসাথে 20 দিনে, এ বি সি একসাথে কাজ করলে কতদিনে শেষ করবে? এটা আমি তোমাদের দেবো আজকের হোমওয়ার্ক। কেন? অলরেডি আমাদের 7 নম্বর অথবা 8 নম্বর অঙ্কটা আমাদের সেম ছিল। জাস্ট খালি তোমরা দেখবে, দেখে নিয়ে যে প্রসেসে আমি করলাম সেই প্রসেসে কিন্তু অঙ্কটা করবে, যাতে করে অঙ্কটা তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। পরে আবার কালকে তোমাদের সঙ্গে দুপুর 1টার সময় আবার দেখা হচ্ছে। ক্লাসগুলো স্টুডেন্টস খালি পর পর পড়ে যাও।
টেলিগ্রামে পিডিএফ তো আমি দিয়েই দেবো, বই রয়েছে, বইগুলো নিয়ে নাও। বই তো তোমাদের চলে এসেছে ফ্লিপকার্টে, আমাদের অঙ্কের বইটা, সেই বইটাও নিয়ে নাও, নিয়ে খালি ফটাফট ক্লাসগুলো করা শুরু করে দাও, বা আমাদের মক টেস্টের বইগুলো নিয়ে সেটা প্রিপারেশন থেকে শুরু করে দাও। আর যারা আমাদের কোচিংয়ে যোগাযোগ করতে চাইছে, যে নাম্বার তো দেওয়াই রয়েছে, সে অনলাইন ক্লাস হোক বা অফলাইন ক্লাস হোক বা অনলাইন পেড ক্লাস হোক, যেই ক্লাসে হোক আমাদের যোগাযোগ করো, সমস্ত ব্যবস্থা আমাদের রয়েছে, এ ক্লাস ফ্যাসিলিটিস আমাদের রয়েছে। এইটুকু তোমাদের বলতে পারি বেস্ট যেটা, সেটাই আমরা প্রোভাইড করে থাকি। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। কালকে আবার পুনরায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুর 1টার সময় অন্যান্য ক্লাসগুলোর সঙ্গে যুক্ত থাকো, জাকির স্যার এবং আমার জিএর ক্লাসের সাথে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।